হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো পান্ডাস প্রোফাইলিং নিয়ে। এটা একটা পাইথনের লাইব্রেরি, যে লাইব্রেরিটা মূলত এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের কাজটাকে সহজ করে দিছে। তো আমরা যদি পান্ডাস প্রোফাইলিং ইউজ করি, এর মাধ্যমে আমি খুব সহজেই আমরা কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, তারপর হইতেছে ডেটার বিভিন্ন রকমের কোয়ালিটি, হ্যাঁ, মিসিং ডাটা আছে কিনা, এগুলো সব কিছু আমরা অ্যানালাইসিস করতে পারবো শুধুমাত্র একটা লাইব্রেরির মাধ্যমে। এবং আমরা এইচটিএমএল বা জেসন ফরম্যাটে সেটা সেভও করতে পারবো। এই পান্ডাস প্রোফাইলিংকে পান্ডাস ডাটা ফ্রেমের সাথে আসলে ইন্টিগ্রেট করা যায়, সো দ্যাট সবগুলো কাজ আসলে খুবই স্মুথ করা পসিবল। ওকে, তো সবগুলো এখানে লেখা আছে, আপনারা এটা পড়ে দেখেন। ওকে, আমি এই ফাইলের লিঙ্কটা ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। ওকে, তো আমরা যদি পান্ডাস প্রোফাইলিং নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের জাস্ট পান্ডাস প্রোফাইলিংটাকে জাস্ট ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো পান্ডাস প্রোফাইলিং আগে ছিল হচ্ছে পান্ডাস আন্ডারস্কোর প্রোফাইলিং, বাট এই লাইব্রেরির নামটা রিসেন্ট চেঞ্জ হয়েছে। ওকে, এখন এটা হচ্ছে ওয়াই ডেটা প্রোফাইলিং, মানে কোম্পানির নাম দিয়ে দিছে। তো এই পান্ডাস প্রোফাইলিং আসলে ডেভেলপ করছিল ওয়াই ডেটা, একটা কোম্পানি, এআই বেসড কোম্পানি। তো এখন এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এইটা ইউজ করলেও আপনি করতে পারেন, কাজ করবে, বাট একটা ওয়ার্নিং শো করবে। ওকে, সো দ্যাট বেটার হইতেছে সরাসরি ওয়াই ডেটা আন্ডারস্কোর প্রোফাইলিং থেকে প্রোফাইল রিপোর্টটাকে ইম্পোর্ট করা, কারণ আমাদের আলটিমেটলি প্রোফাইল রিপোর্টটাই এখানে লাগবে। ওকে, তো আমরা এই ডাটা সেট নিয়ে কাজ করব, যে ডাটা সেটটা মূলত আমি সরাসরি গিটহাব থেকে রিড করছি। ওকে, এই ডাটা সেটটা নিয়ে কাজ করব। ওকে, তো এখন আমি এই ডাটাটা যদি শেপ দেখি, দেখেন এর শেপ হতো 24,000 ডেটা আছে এখানে। ওকে, 24,000 ডেটা আছে এবং 24টা কলাম আছে এখানে, 24টা ফিচার। ওকে, তো আমরা যদি এর প্রোফাইল রিপোর্ট জেনারেট করতে চাই, লাইক এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে চাই এই পান্ডাস প্রোফাইলিং দিয়ে, তাহলে কিভাবে করব? এই যে প্রোফাইল রিপোর্ট আমরা এখানে ইম্পোর্ট করছি, এই প্রোফাইল রিপোর্টের ভিতরে আমি বলে দেবো ডাটা ফ্রেমটা, আমরা কোন ডাটা সেট নিয়ে কাজ করতেছি সেই ডাটা সেটটা বলে দিচ্ছি, এবং আমি এই প্রোফাইলের টাইটেলটা দিচ্ছি হচ্ছে পান্ডাস প্রোফাইলিং রিপোর্ট। ওকে, তো এখন আপনি দেখতে পারবেন যে এখানে খুব সুন্দর একটা লাইক প্রোফাইল রিপোর্ট চলে আসছে। ওকে, তো যদি আপনার ডাটা সেটটা একটু বড় হয়, তাহলে সামটাইমস এটা একটু সময় লাগবে, বাট খুব বেশি সময় লাগবে না, হয়তো বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, এটা ডিপেন্ড করে ডাটা সেটের উপর। যেহেতু আমার এটা অলমোস্ট 4 MBPS এর একটা ডাটা সেট, সো 1 মিনিটের মতো লাগতে পারে টোটাল। ওকে, তো এর মধ্যেই দেখবেন যে ফুল রিপোর্টটা আসলে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা দেখতে পারবো সব কিছু, প্রতিটা ফিচার ওয়াইজ প্রত্যেকটা অ্যানালাইসিসের রিপোর্ট, তারপর হইতে হচ্ছে কোরিলেশনের ভ্যালু, এভরিথিং সব কিছু আসলে দেখা পসিবল। ওকে, ডাটা সেট সামারাইজ শেষ হয়ে গেছে, তারপর জেনারেট রিপোর্ট এটাও হয়ে গেছে 100% ডান। এখন এটা রেন্ডারিং চলতেছে HTML। ওকে, এটাও ডান। সো এইটা হচ্ছে আমাদের ফাইনালি প্রোফাইলিং রিপোর্ট। ওকে, আপনি দেখেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, ওভারভিউ, ভেরিয়েবল। ওকে, তো দেখেন আপনি ওভারভিউতে যদি ক্লিক করেন, এখানে টোটাল ওভারভিউ দেখতে পারবেন। ওকে, প্রত্যেকটা ভেরিয়েবল ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি কোরিলেশন যদি দেখতে চান, হ্যাঁ, আপনি টেবিলে আসেন, দেখতে পারবেন একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের কোরিলেশন কেমন, সেই প্রত্যেকটা কোরিলেশনের ভ্যালু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর মিসিং ভ্যালু আছে কিনা, কোনো মিসিং ভ্যালু নাই। হ্যাঁ, তারপরে আপনার প্রত্যেকটা স্যাম্পল দেখতে পারবেন, লাইক প্রথম থেকে প্রথম 9টা বা 10টা রো হচ্ছে এগুলো এগুলো। আর আপনি শেষের দিক থেকে যদি দেখতে চান, তাহলে হচ্ছে যে এগুলো হচ্ছে শেষ থেকে। ওকে, তো সব কিছু দেখা পসিবল। তারপর ডুপ্লিকেট রো আছে কিনা, তারপরে আপনি যদি এখানে আসেন, তো এখানে যে অ্যালার্ট অপশনটা আছে, এখানে যদি আসেন আপনি দেখতে পারবেন বেশ কিছু অ্যালার্ট আমি দেখতে পাচ্ছি। তো পে 1, হ্যাঁ, পে 1 যে কলামটা আছে, সেই কলামটা পে 2 এর সাথে আসলে ওভারঅল হাইলি কোরিলেটেড। আবার পে 3 পে 1 এর সাথে রিলেটেড, পে 4 পে 1 এর সাথে হাইলি কোরিলেটেড। ওকে, এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যে কোরিলেশন, যে হাই কোরিলেশন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর ডাটাতে যদি এখানে স্কিউনেস থাকে, সেটাও দেখা যায় যে স্কিউড। হ্যাঁ, তো এগুলো আপনারা জাস্ট একটু সময় নিয়ে অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন। ওকে, তো প্রতিটা ফিচার, লাইক একটা করে ফিচার নিয়ে যদি আমরা দেখতে চাই, সাপোজ আমার এখানে যে ফিচারগুলো আছে, প্রত্যেকটা ফিচার আছে। ফর এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি লিমিট ব্যালেন্স। হ্যাঁ, আমি এখানে ক্লিক করি, দেখেন আমি দেখতে পাচ্ছি কি লিমিট ব্যালেন্স। সো লিমিট ব্যালেন্সের সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 10,000, আর সব থেকে বড় ভ্যালু হচ্ছে 1 মিলিয়ন। ওকে,
তারপর এখানে মিসিং ভ্যালু নাই, তারপর এখানে এর মিন হচ্ছে এত, হ্যাঁ, এর মেমোরি সাইজ হচ্ছে 187 মানে ওই কলামে। তারপর মানে প্রত্যেকটা ফিচার কোরিলেশন এভরিথিং আসলে এখানে দেখা পসিবল। ওকে, প্রত্যেকটা ভ্যালু এখানে দেখা পসিবল। তো এটা হচ্ছে পান্ডাস প্রোফাইলিং। এই লাইব্রেরিটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা লাইব্রেরি। তো আপনারা এটা সেভও করতে পারবেন। আপনি যদি ডাটাটাকে সেভ করতে চান সেটাও পসিবল, হ্যাঁ, সেটা পসিবল। আপনি জেসন ফাইল বা h.html ফাইল হিসেবে আসলে সেভ করা পসিবল। ওকে, তো এই ফাইলটা আমি গিটহাবে আপলোড করে গিটহাবে লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড অফকোর্স ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমরা চাচ্ছি বাংলা ভাষায় যেন আমরা ডেটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের এই হার্ড টপিকগুলো শিখতে পারি। তো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।